দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আরও ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভিন্নমত পোষণকারীদের সম্মান জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে দলটির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেছেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কিছু দল নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের। বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হন শহরের শেরেবাংলা সড়কের ব্যায়ামাগারে। বুধবার বিকেলে এই আয়োজনের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, আরও ছাড় দিতে রাজি তার দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্মান জানাতে হবে ভিন্নমত পোষণকারীদেরও। আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো। কাউকে যদি কিছু ছাড় দিতে হয়, আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। একই দিনে দুপুরে ময়মনসিংহ জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াত ইসলামীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলেছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্ন সম্মুখীন করছে। এদিকে বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কোনো রাজনৈতিক দল এবং ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে। নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে। নির্বাচন যাতে না হয় সেই উদ্যোগ তারা নিতে যাচ্ছে, কারণ হাসিনা চায় নির্বাচন না হোক। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। ইতিমধ্যে কিন্তু বলেছে যে এখানে ড্যামে নির্বাচন হয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।